একটি হজের সওয়াব, এই দিন ইত্তিফাক চলে গেল ইত্তিকাফ করা, দুটা হজের সওয়াব, দুটা নফল এবং দুটা ফরজ হজের সওয়াব, এটা আসলে কিন্তু হয়ে গেছে। বাড়িতে বসে থেকে আমরা কিন্তু এই হজের সওয়াবগুলো নিতে পারি। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আপনার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যদি আমরা দিতে জানি না ভাই, যদি আমরা দিতে জানতাম তাহলে আমাদের এত কষ্ট হতো না, তাহলে আমাদের চিন্তা হতো না, জাহান্নামকে আমরা ভয় করি না, জান্নাত আমরা চাই না। এই কারণে আমাদের মধ্যে তাকওয়া কুলাবেতা খুবই কম। মানুষ মারা গেছে গেছে, ওনার বয়স হয়েছিল উনি মারা গেছে, কথাই বেশি জানাজায় গেলে ওনার বয়স হয়েছিল, আর কতদিন বাঁচবে? 60-70 বছর বেড়েছে, এটাই এলাম। কি আমরা তো আমাদের দেখতেই পারবো না, আমাদের মনে হয় যে ভেজাল খাবারগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে, যে ভেজাল সয়াবিন আমাদের মধ্যে ঢুকে গেছে, যে মিথ্যা কথা দিয়ে আমাদের পরিবেশকে আমরা নষ্ট করছি, আমাদের জীবনে যে আমাদের যে কাজ করবো আমরা মিথ্যা দিয়ে শুরু করেছি, তাতে করে আমাদের ওই পূর্বে যুগের মানুষের মতো হায়াত চালে আমরা পাবো না, কারণ আমাদের সবকিছুতে ভেজাল। আর এই ভেজালের কারণে আপনার আমার হায়াত আপনার ভেজালের মধ্যে পড়ে গেছে। কারণ আমরা যদি দাদার বয়স ছিল 120 বছর, 100 বছর, বাপ চলে গেছেন 65 বছর, আর আমরা মনে হয় 65 বছরও টিকতে পারবো না পৃথিবীতে। আগে যেগুলো রোগ ছিল না, এখন থেকে বেশি বেশি রোগ চলে যাচ্ছে। রোগের নামও কিন্তু আমরা এক সময় এটা শুনেছিলাম না, হার্ট অ্যাটাক, এটা কিন্তু আগে জামানায় ছিল। স্ট্রোক, প্যারালাইসিস দেখেন অ্যাভেলেবল হচ্ছে। ডায়াবেটিস সকলের মাঝে আছে না নাই? কথা বলেন, প্রত্যেকটা মানুষের এখন কিন্তু ডায়াবেটিস, সুগার নেই হয়ে যাচ্ছে, সুগার হাই হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে প্রেশার কম বেশি হওয়ার কারণে মানুষ মৃত্যুবরণ করছে। মাত্র একটা ডোজ উসিলা আল্লাহ তাআলা ঢুকে দিয়েছেন, বলছেন একটা উসিলা। মালাকুল মউতকে জিজ্ঞেস করছিল, আল্লাহ দুনিয়াতে আপনি যে মানুষের প্রাণ দিলে মানুষ আমার গেলে চিন্তা করে ফেলে দিবে, কাল মানুষ আমাকে গেলা দিবে। যে দুনিয়ার মানুষ হয়তো আমার বাবার দিকে তাকাচ্ছে, দুনিয়ার মানুষ মানে আমার ছোট্ট বাচ্চাদেরকে দেখতে পাইছে। এমন করে মালাকুল মউতকে আল্লাহ তাআলা এমন ভাবে গালিগালাজ দেবে, আমি কি করে সহ্য করবো? আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত তুমি চিন্তা করো না, আমি যেই বান্দাদেরকে তুমি যে মৃত্যুবরণ করাবে, গান খরচ করাবে, আমি মাত্র ছোট্ট একটা অসুখ দিয়ে দেবো, ছোট্ট একটা নমুনা দিয়ে দেবো, ছোট্ট একটা উসিলা দিয়ে দেবো। এই উসিলায় তুমি তার জান্নাত ব্যবস্থা দিয়েছে। কি হয়েছে? সত্যি জ্বর, ছোট্ট কিন্তু মানুষের আপনার বড় ধরনের অসুখ হয়েছে, ক্যান্সার হয়েছে। যে মানুষের জনশক্তি আছে আর যে ব্যক্তি ক্যান্সার রোগ আক্রান্ত হয়েছে, বলেন তো তার ক্যান্সার হয়েছে এর চিন্তা বেশি না তার জনশক্তি হলে এর চিন্তা বেশি? কারণ যার ক্যান্সার হয়েছে তার কোনো ক্যান্সার নাই, মানব পৃথিবীতে আর নাই, ও চলে যাবে, আর জনশক্তি কিন্তু ভালো হয়ে যাবে। এখন জনশক্তি আপনার হয়েছে কিন্তু আপনার ক্যান্সার হয়েছে এটা আপনি জানেন না। যখন শুনবেন আপনার ক্যান্সার হয়েছে তখন আর জনশক্তি গুলো আপনার মনে মনে আসবে। ভাই কথা বলেন, আসবে? আমরা মানুষ হচ্ছে এমন জাতি, আমরা যে ভালো আছি, আমাদের সুস্থ আছি, আমাদের গতিতে আসতে পেরেছি, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করবো। তিনি কে? কথা বলেন, তিনি কে? কথা বলেন। আমরা এমন মানুষ শুকরিয়া আদায় করলে লজ্জা পাই। আমার মসজিদে আগে আমি আপনাদেরকে বলেছি, সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা ওয়া লাকাল হামদ যদি জোরে বলা হয়, তোর মানুষ এখন কিছু কিছু মানুষ তাকায় উঠে গেছে নামাজ শেষে দেখে পিছনে দেখে ইমাম বললো এত ধীরে, আর জোরে বললো রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এত জোরে কে বললো? দেখবেন সালাম ফেরা না করে ওই মানুষের দিকে তাকায়, অনেকে খেয়াল করে, আছে না নাই? জোরে বলেছে কি মানে ধীরে ধীরে বলে, এই মসজিদের আওয়াজ আছে ধীরে বলা, কিন্তু যখন আপনি জোরে বলবেন তখন আপনার দিকে খেয়াল করবে তোর ব্যক্তি তাকায় আছে কে বলছে। কিন্তু রাসূল বলছেন, ইমাম বলছে রাব্বানা ওয়া লাকাল হামদ, আর পিছন থেকে সাহাবায়েরা বলছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখানে বলা হয়েছে নামাজ শেষে যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, অতিরিক্ত ব্যাখ্যাটা দিয়ে বলেছে, সাহেব বলেছেন সাহাবী চুপ করে আছে, কথা বলছে না, ভয়ে ভিতরে আছে, রাসূল না জানে আমি কি বলবো, বড় কোনো ভয় নাই। ও সাহাবী তুমি শুনে রাখো, তুমি যখন অতিরিক্ত ব্যাখ্যাগুলো তুমি পাঠ করছিলে সাহাবী, উপর থেকে 31 জন ফেরেশতা সওয়াব লেখার জন্য তারা ওরা লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ও যখন অতিরিক্ত ব্যাখ্যা বলছে
তখন ফেরেশতারা তার সওয়াব লেখার জন্য তারা যে প্রতিযোগিতা করছে। আর আমরা জোরে বলতে পারি না, যেমন সুবহানাল্লাহ বলতে বলে আপনাদের গলা দেওয়া হয়, আল্লাহ শুকরিয়া আদায় করতে বলতেছে, আপনাদের গলা দেওয়া হচ্ছে না। অবশ্য মোবাইল ফোনে যখন বান্ধবীর সঙ্গে কথা বলা হয়, ভাইয়ের সঙ্গে যখন ভাই গন্ডগোল লাগে, একটু রাগান্বিত হয়ে কথা বলা হয়, তখন এই মোবাইল